কুয়েতে কি কি মহল আছে, ভালো ভালো বিউটিফুল প্লেস আছে, কি কি জায়গা আছে আপনাদেরকে এই ভিডিওতে সব দেখামু। চলেন যাই ভিডিওটা আরম্ভ করি। তো সালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম সেকান্দার, আমি কুয়েত প্রবাসী, আপনারা সবাই জানেন। তো প্রথমে শুরু করলাম আমি কুয়েতের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উপরে থেকে। আপনারা যদি এরকম জাহাজের ভিডিও করবার চান বা ফটো তুলবার চান তাহলে আপনারা এই স্টেডিয়ামে আহর লাগবো, কারণ সব জাহাজ আহা যাওয়া এই স্টেডিয়ামের উপর দিয়ে করে। বর্তমান তো বন্ধ, এই ভিডিওটা আমি আগে করে থুয়েছিলাম, যার জন্য আপনাদেরকে আমি দেখে হারতাছি, কথাটা আগে কয়ে দিলাম আপনাকে আমি। তো যাই হোক, এখানে ভিডিও বা ফটো সবকিছু কইরা ডাইরেক্ট মেলা করলাম নামাজ পড়াবার লেগে। তার মানে শুক্রবারের দৃশ্য নামাজ পড়ার লাগে আর কি। নামাজটা পড়া তারপর আরম্ভ করুম। নামাজ পড়ুম কোনে আমি ডাইরেক্ট পড়ুম কুয়েতের সুলবিখ্যাত মসজিদ, বড় একটা মসজিদ। চলেন যাই এই মসজিদটা দেখেন, এই যে মসজিদটা, এই মসজিদটা কুয়েতের ভিতরে মানে ভালো একটা ফেমাস মসজিদ। হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়ুম। তোরা চলেন যাই এই মসজিদের ভিতরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাই। যাই হোক, নামাজ পড়া শেষ দিলাম। নামাজ পড়া শেষ দিয়ে শুরু করলাম কুয়েট সিটি রাস্তা দিয়ে ডাইরেক্ট মিছিলা বলে একটা জায়গা আছে, খুব একটা সুন্দর জায়গা মিছিলা। চলেন যাই মিছিলাটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন কত সুন্দর একটা জায়গা কুয়েতে মিছিলা, একদম ফটো তোলা হারবেন, পিকনিক করে হারবেন, বন্ধুদের সাথে খানা খেয়ে হারবেন, মানে বহুত একটা বিউটিফুল প্লেস, মানে বহুত একটা মানে দিল খুশ হয়ে জায়গা এই জায়গায় আইলে। তো এই জায়গায় ঘোরা শেষ, এখন মেলা করলাম সালমিয়া টাওয়ার। যাইতে যাইতে একটা কথা বলি আপনাদেরকে, দেখেন আপনারা রাস্তা দেখবার নিয়েছেন, রাস্তাটা দেখেন কোনটা বিউটিফুল প্লেস, দেখেন কি সুন্দর। আপনারা এনদেও ঘোরাঘুরি করাবার আয় হারবেন। আমি অলরেডি আগে ঘুরছি আর কি, নাম দেখা মহল আর কি, না বহুত দামি মহল। আমি এর মধ্যে সবটার মধ্যে গেছি আর কি ছুটি নিয়ে। আপনারা যাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো পয়সা পাতে না কেন, আপনারা ভাই ঘোরাঘুরি করে আয় হারবেন, খালি ডরাইন না, সেটা কথা। ওয়েলকাম টু কুয়েত সালমিয়া। ইতিমধ্যে সালমিয়া আয়া বললাম। দেখেন দুনিয়ার মানুষ আছে, গাড়িতে পার্কিং পাওয়া যায় না, কিবা কিবি করে পার্কিং পাইলাম। পার্কিং পাইতে হবে তো হয়ে গেল হন্দা। হওয়ার পরে কি করুম আর অল্প লেভেল সেভেল দিলাম, লেভেল সেভেল দিয়ে একটা গিটার পাইলাম। গিটার পাইলে আপনাদের গান গানটা শুনেন। मैं कहीं भी रहूं तो आस पास तुम, खुदा जाने खुदा जाने खुदा जाने। যাই হোক, এই জায়গায় ভালোই সময় দিলাম। এখন আঙ্গো যাওয়ার সময় হয়েছে কুয়েতে আসমা মহল। আসমা মহলটা খুব বিউটিফুল প্লেস। চলেন যাই ওই আসমা মহলটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে প্রিয় বন্ধুরা কুয়েতে সালমিয়া থেকে আসমা মহলে যাওয়ার রুট। দেখেন রাইতের দৃশ্য কি সুন্দর, মানে বহুত ভালো লাগছে আর কি। দেখেন আইতে আইতে এই তো মধ্যে পাই গেলাম গা আসমা মহল। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসমা মহল। দেখেন এই মহলের ভিতরে এখন ডাইরেক্ট ঢুকা যাবো। চলো, এই যে আসমা মহল আইলাম আমরা একেবারে। কত মিনিট দেখি কুয়েতে আসমা মহল আইছি আমরা 5 জন প্রবাসী। কেমন লাগছে কই নাম ভাইজান আগে কই কুয়েতে তো ভালো লাগছে। আজকে আমরা প্রথমবার এলেন নাকি? প্রথমবার এলাম। আচ্ছা আপনি? হ্যাঁ আমি প্রথমবার এলাম। আচ্ছা আপনি? আমি প্রথমবার আছি। আপনি ভাইজান? না আমি অনেকবার আইছি ভাই। অনেকবার আইছেন? কি রকম লাগছে দাদা কই? একদম বড় লাগছে, মেলাডি একসঙ্গে আইছি। আচ্ছা ব্যাক প্রবাসী, ব্যাক প্রবাসী এক সময় আইছি। তো আপনাদেরকে নিচের একটা ভিউ দেখাই। দেখেন এই দেখেন, ওয়াও, দেখেন একদম উপরে থেকে নিচের ভিউ। গুড। আপনারা যদি আসেন এনজয় প্লেস কুয়েত আসমা মহল। আসমা মহলের থেকে ডাইরেক্ট এভিনিউ সাহেব বললাম। ডাইরেক্ট দেখেন রাতের দৃশ্য, এটা হচ্ছে বাইরের দৃশ্য, আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য। দেখেন কি সুন্দর। যাই হোক, কুয়েতে দেখবা লাগা আরো বহুত কিছু আছে, হয়তো সময় নাই, রাত হয়ে গেছে গা, বাড়িতে জানলাম গা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফিজ।